দিতে পারেন। সাপোর্ট টিম চলে আসছে, প্রশ্ন সাবমিট করেন। আচ্ছা বাবা আসসালামু আলাইকুম। হ্যালো ভাই একটু দেখে দেবেন? হ্যাঁ অনুকূল কুমার অনিক। অনিক ভাই কি ভাই অবস্থা? এই তো ভালো। রিয়াদ ভাই ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। আমার কথা শোনা যাচ্ছে তো না? হ্যাঁ ক্লিয়ার। ঠিক আছে, সবাই কোশ্চেন সাবমিট করেন। রান্না করতে আচ্ছা জান্নাতের ডাটা আছে না? সকালে কি স্যার আমি কিভাবে শেয়ার করবো? হ্যালো রিয়াদ ভাই। হ্যাঁ ভাই ভাই ভালো আছেন? কিভাবে শেয়ার করবো এই ভাই একটা ইনফরমেশন, লেভেল 1 হইতে গেলে $400 আর কি কি লাগে ভাই? লেভেল 1 হইতে আপনার অনেকগুলো 5 স্টার থাকতে হবে। এটা হচ্ছে আপনার কাজের কোয়ালিটির উপরে, বুঝছেন? কাজের কোয়ালিটি, কমেন্ট, 5 স্টার, তারপর আরো অন্যান্য কিছু বিষয় আছে। যেমন কেউ 40টা কাজ করে হয়, কেউ 20টা করে হয়, কেউ 60টা করে হয়। বুঝতে পারছেন? আমার তো 100% রেসপন্স সবই ঠিক আছে। অর্ডার 9টা আছে, 5 স্টার 6টা আছে, $418, তারপর তো লেভেল দিচ্ছে না। এইভাবে দিবে না তো। এই কয়টা 5 স্টার আছে? 6টা। 6টা 5 স্টারে আপনি লেভেল 1 পাবেন না তো, আরো বেশি 5 স্টার লাগবে। এটা তো আসলে $400। $400 যে এখানে মুখ্য বিষয় এটা না, আরো অন্যান্য আনুষঙ্গিক বিষয়গুলো আছে। বুঝতে পারছেন? জি মানে আরো কাজ করতে হবে। হ্যাঁ আরো কাজ করেন, আরো 5 স্টার নেন, তাহলে তো মনে করেন যে মানুষ যদি $400 বা $480 5 স্টার ইয়া পাইতো লেভেল 1, কেউ তো একটা কাজ করিয়ে $500 পায়। এখন একটা কাজ, একটা 5 স্টারে কি সে লেভেল 1 সেলার হবে? মানে তাও কটা কাজ করতে হয়? এটা নির্দিষ্ট নাই, মানে আপনার কাজের উপরে। আর যদি ভালো 5 স্টার ফিডব্যাক দেয় এবং কাজের কোয়ালিটি যদি ঠিক থাকে, হ্যাঁ, আর যদি বেশি বেশি কাজে 5 স্টার থাকে তাহলে অনেক তাড়াতাড়ি পাবেন। আসসালামু আলাইকুম। ইনফরমেশন দিবে, মেসেজ দিবে যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ ভালো মাজিদ ভাই। জি আলহামদুলিল্লাহ। আপনি তো কোশ্চেন সাবমিট করছেন না? জি আচ্ছা 2 নাম্বার। আমি আপনাকে দেখতেছি। স্যার কিভাবে কোশ্চেন সাবমিট করে এখানে? আচ্ছা রিয়াজ ভাই, হ্যালো। আরেকটা বিষয় ভাই, আচ্ছা আমার ভাইয়া তো মনে করেন যে রিভিউ দিতে পারেনি, বুঝছেন? উনি ছিল না, পরে আসছে উনি, অর্ডার তো অটোমেটিক কমপ্লিট হয়ে গেছে। এখন কি রিভিউ দিতে পারবে? হ্যাঁ হ্যাঁ পারবে। আপনি আচ্ছা ভাই, রিভিউ কিভাবে দেয় তাকে বলেন যে তুমি কাজের অর্ডারে যাও, হ্যাঁ, অর্ডারে যায় ওখান থেকে সে আপনাকে রিভিউ দিতে পারবে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। হ্যালো হ্যাঁ স্যার আমি শামীম বলছিলাম। আমি কিভাবে এখানে সাবমিট করবো আমার প্রোফাইলটা?
আপনি কিভাবে প্রশ্ন সাবমিট করবেন? জি, কি বলছেন আবার বলেন। প্রোফাইলটা কিভাবে এখানে সাবমিট করব যাতে আমার প্রোফাইলটা দেখতে পারেন, এই জন্য আর কি দেখাবো আর কি আমার প্রোফাইলটা, নতুন তো তাই। আপনি প্রশ্ন সাবমিট করছেন? না, এখানে কিভাবে সাবমিট করবো সেটা জানতে চাচ্ছি। আপনি প্রশ্ন সাবমিট করেন নাই? আচ্ছা ঠিক আছে, আমি দেখাচ্ছি আপনি কিভাবে প্রশ্ন সাবমিট করবেন। আপনি এই যে আমাদের ওয়েবসাইটে আসবেন, হ্যাঁ, www.outsourcinghelp.net, এটাতে লগ ইন করবেন। এটাতে লগ ইন করলে এরকম একটা পেজ আসবে। পেজ আসলে এই যে ক্লাস নোটসে যাবেন, হ্যাঁ, হ্যাঁ, ক্লাস নোটসে এসে এই যে কোশ্চেন সাবমিট এন্ড অ্যাসাইনমেন্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার নাম, মোবাইল নাম্বার, আপনার প্রশ্ন, এই তিনটা চাইলে ইয়ে করে দিবেন, সাবমিট করে দিবেন, তাইলে আমরা পেয়ে যাব। আর ওই প্রশ্নটা দেখাবে, এখানে দেখাবে, এটা দেখাবে যে কোশ্চেন চেক এই জায়গায়। এটা ওপেন করলে এরকম একটা ঘর আসবে, এই যে কোশ্চেন চেক রেসপন্স, হ্যাঁ, এখানে পাবো এই যে মাজেদ ভাই, নাহিদ রংপুর, আব্দুল্লাহ আল শফিক, হ্যাঁ, এই যে 9:54 উনি প্রশ্ন করছেন, এখন বাজে 9:54, বুঝতে পারছেন? জি স্যার। এখন যদি প্রশ্ন করেন এখানে চলে আসবে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তো আপনি প্রশ্ন করেন, আমি আপনাকে ডাকবো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ওকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই, শেয়ার করব আমার তো একটু করবেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আপনি শেয়ার করেন, একটু পরে শেয়ার করেন, এখন শেয়ার হবে না। হ্যাঁ ঠিক আছে মাজেদ ভাই, আপনি শেয়ার করেন। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ মাজেদ, আপনার মাইক। হ্যাঁ, আপনার কথা শোনা যাচ্ছে না, শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা, এই যে গতকালকে মিউট হয়ে গেছিল, আমি কথা বলতেছি আপনি শুনতে পাচ্ছেন না। আচ্ছা, আমার এই যে আগে এই আজকে নতুন তিনটা করলাম, এই তিনটা একটু দেখেন। এই যে 550 বাই 370, এটা হচ্ছে হলো আপনার বুক মার্কিং। একটা একটা করে আপনাকে একটু দেখায়, ঠিক আছে কি? গতকালকে আপনার নির্দেশনায় করলাম আবার নতুন করে। হ্যাঁ ঠিক আছে, আজকের গুলা ঠিক আছে। আচ্ছা, আরেকটা জায়গায় এটা বুক মার্কিং গেল, এরপর হচ্ছে হলো এই যে ফেসবুক। দেখি ওপেন না করে কার্সরটা একটার উপরে রাখেন। ও আচ্ছা, তাহলে এই যে এখানে দেখেন। প্রথমটার উপরে রাখেন প্রথমে। ও আচ্ছা, প্রথমটা আছে, আচ্ছা দেখতে পাচ্ছেন? 550 370। হ্যাঁ, 122 ঠিক কেবি। আছে, 2 নম্বরটা দেখবো। গুলো ঠিক আছে। 2 নম্বরটা 116 কেবি। আর এটা এটা হচ্ছে হলো আপনার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। হুম। এখন গিগ পাবলিকেশনের ব্যাপারটা একটু আমি ভালো করে বুঝে দিতে হবে আমাকে একটু দয়া করে। আপনি ঠিক আছে, এক কাজ করেন, জি এই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট লেখাগুলা, লাল যে লেখাগুলা, এগুলা ধরতে কষ্ট হয়, এগুলা আচ্ছা দিকে তাকাইলে চোখের প্রবলেম হয়। আচ্ছা, এই আমি কালারটা চেঞ্জ করে দেন। হ্যাঁ, লেখাটা কালারটা চেঞ্জ করে দেন। মানে শুধু ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টটা, হ্যাঁ, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এটা ধরতে এটা প্রবলেম। আমি এখনো মনে আমার আছে এখানে, না ওটা মনে আচ্ছা, তাহলে আমি দেখাচ্ছি ঠিক আপনাকে আছে, এখন। এটা আপনি পরে চেঞ্জ করেন। আর হচ্ছে আপনি 3টা গিগ তৈরি করেন 3টার জন্য, বুক এই মার্কিং, গিগ তৈরি হ্যাঁ, এই গিগ তৈরি করাটা আমাকে একটু মানে দেখাই দিতে হবে। আচ্ছা, একটা জায়গাতে কি আমি একাধিকবার গিগ কিভাবে করব এটা? ও মানে একটা করা শেষ করলাম, পরবর্তী আবার ওই পেজটা আনবো কিভাবে? আপনার এখানে নাম মাজেদুল, ওখানে রাকিব কেন? ওটা আমার মানে ইমেলের নাম আর কি, এমএসটি রাকিবা।
সরি হন নামে কি দিছে আপনার আইডি কার্ডের নাম কি? আইডি কার্ডের নাম মাজদুল ইসলাম। হ্যাঁ, মাজদুল ইসলাম। প্রোফাইলে এটা কাজ ছবি আপনার? জি। তো আইডি কার্ডে যদি মাজেদুল থাকে এখানে রাকিব দিবেন কেন? আচ্ছা ছবিটা আমি চেঞ্জ করব, এই জন্য চেঞ্জ করছি তো অলরেডি। কিবা ওটা ইমেইলের ছবি গেছে মনে, কোথা দেখছেন আপনি? এই ছবি দেখতেছেন এটা এই রুমে? আমি ছবির কথা বলতেছি না। জি। ও আমি আচ্ছা আচ্ছা, আপনার এখানে ইয়ের কথা বলতেছি। নাম আচ্ছা। আপনার ফাইবারে আইডি কার্ড নামে আপনার নামে? জি আমার নামে আছে, কিন্তু এই হলো সংক্ষিপ্ত নাম যেটা আছে রাকিব ভাই আমার মেয়ের নামে দিছি, এটা চেঞ্জ করতে হবে। আরে ভাই, ছবি আপনার, নাম আপনার মেয়ের, আইডি কার্ড আপনার, জন্ম তারিখ কার? জমতাই তো আমারই। এটা হইলো? আচ্ছা এটা চেঞ্জ করব কিভাবে? দুদিন পরেই তো আপনার আইডি ব্লক করে দিবে। জি জি। প্রোফাইলে তো আপনি যে ভিডিওটা দেখা করছেন, হ্যাঁ জি ভিডিও দেখা করছেন না? ভিডিও দেখে করছি, কিন্তু আমার এটা অনেক আগে খোলা ছিল। আপনি ওখানে তো স্পষ্ট ক্লিয়ার বলা আছে, যার নাম, তার আইডি কার্ড, তার জন্ম তারিখ, এ টু জেড সব, তার ব্যাংক অ্যাকাউন্ট, পায়োনিয়ার অ্যাকাউন্ট হইতে এ টু জেড সব ইনফরমেশন হবে আইডি কার্ড অনুযায়ী একজনের। তো এত ক্লিয়ার করে বলার পরেও কেন আপনারা এসব ভুল করেন বলেন? আচ্ছা মোটামুটি কারেকশন করছি, শুধু এই রাকিবের নামটা কিভাবে চেঞ্জ করবে এটা একটু যদি একটু হেল্প করতেন। আমি মনে চেষ্টা করে পারছি না, এরকম অবস্থা বুঝতেছি মনে হয়। শুধু এই একটা চেঞ্জ করে দিচ্ছি, এখানে মাজদুল দিলে, মাজদুল 100 দিলে এলাম। একটু হেল্প করেন আমাকে দয়া করে। কোথা থেকে অপশনটা নিয়ে আসবো? আপনি ইউটিউবে একটা ভিডিও দেখেন কিভাবে নাম চেঞ্জ করে, ফাইবারের নাম কিভাবে চেঞ্জ করে। জি দেখি একটা ট্যাব খোলেন। আচ্ছা ইউটিউব ইউটিউব লেখা সার্চ দেন। জি জি। লেখেন হাউ টু চেঞ্জ ফাইবার নেম। হাউ টু আচ্ছা হাউ টু চেঞ্জ ফাইবার প্রোফাইল নেম। হ্যাঁ, FIBERR ফাইবার PROFILE প্রোফাইল নেম। নেম 2 নম্বরটা এটা দেখলে হবে? হ্যাঁ, ফাইবারের নাম পরিবর্তন করবেন। এই 4 মিনিটের, হ্যাঁ এই 4 মিনিটের ভিডিওটা দেখলে হবে, ঠিক আছে? খুব সুন্দরভাবে নাম চেঞ্জ করতে পারবেন। হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেলে। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা চাইলে ফাইবারের যে ইউজার নেমটা রয়েছে সেটা আপনি চেঞ্জ করবেন। কথা বলতে ফাইবারের ইউজার নেম আপনি কেন চেঞ্জ করবেন? হ্যাঁ ঠিক আছে, এটা আপনি পরে দেখিয়ে, হ্যাঁ এখন দেখা দরকার নেই। আচ্ছা এখন বলেন কি প্রবলেম? বেনারের কোনো সমস্যা নাই। আচ্ছা আমি নাম চেঞ্জ করতেছি, আপনি দয়া করে আমাকে ওই যে গিগটা আর কি, একটা গিগের পরে আরেকটা গিগ কিভাবে আনবো এই অপশনটা খালি একটু দেখে দেন দয়া করে। হ্যাঁ যান, গিগের অপশনে যান। ক্রিয়েট নিউ গিগ। হ্যাঁ ক্রিয়েট এ নিউ গিগ, এখানে ক্লিক করেন। জি ক্লিক দিছি। কন্টিনিউ। হ্যাঁ কন্টিনিউ দিতে দিতে একদম ফিনিশ করে দেন। কন্টিনিউ লাস্ট ফিনিশ। হ্যাঁ নিচে যান, কন্টিনিউ। জি ফিনিশ লেখা আছে না? কন্টিনিউ। কন্টিনিউ দেন। কন্টিনিউ দিছে সাইজ একটা, হ্যাঁ কন্টিনিউ। আরে ভাই একটু উপরে উঠান না, একটু উপরে উঠাই কন্টিনিউ দিতে কি প্রবলেম হয়? ওই কোশ্চেনের উপরে দিচ্ছেন কেন? ওটা তো করতেছে আমার এখানে দেন। এটা কি আসে? আবার কন্টিনিউ, আবার কন্টিনিউ, ফিনিশ। নিচে যান, ফিনিশ। জি জি আলহামদুলিল্লাহ আসছে। জি এটা তৈরি করেন, এটা তৈরি করে ড্রাফটে রাখেন।
এটা তৈরি করলে আরেকটা গিগের অপশন পাবেন ওখানে যাইলে। পরে আবার ওই আগে জায়গাতে নিউ নিউ গিগ করে আবার নতুন যাব। ওখানে এটা যদি তৈরি করেন আপনি, এটা তৈরি করার পরে আপনাকে কি রকম দেখাবে আমি দেখাচ্ছি। ধন্যবাদ। ওটা তৈরি করার পরে এরকম দেখাবে। এই যে ক্রিয়েট এ নিউ গিগ, হ্যাঁ, গিগের নিচে এরকম একটা পেজ থাকবে, এখানে ক্লিক করলে কি আপনি গিগ তৈরি করার অপশন পাবেন। এই যে আমি আপনাকে একটা করার পরে আবার এমএ প্লাস সিস্টেম আসবে। হ্যাঁ, আর ইমেতে আমাদের সরাসরি যে ক্রিয়েট নিউ গিগ ছিল, আগে ছিল ক্রিয়েট নিউ গিগ, এরকম আসবে না। বুঝতে পারছি। আপনি কি তিনটা একসাথে করবেন না একটা একটা করে করবেন? কয়টা বলেন তো আমাকে। একটা শেষ হওয়ার পর আরেকটা করব। হ্যাঁ, তাহলে এটা করেন, পরে প্রবলেম হলে আমাকে আবার জানাবেন। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে, ওকে, ওয়েলকাম। তারপরে আসেন নাহিদ, রংপুর। মাই অ্যাকাউন্ট টেম্পোরারি রেস্ট্রিক্টেড, প্লিজ হেল্প মি। হ্যাঁ নাহিদ, আপনি স্ক্রিন শেয়ার করেন। ছয়টা গিগ ডাকতে। আচ্ছা, টেম্পোরারি রেস্ট্রিক্টেড from performing this operation of immediate contact your customer support team. হ্যাঁ নাহিদ, বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কালকে স্যারের ক্লাস করতে করতে হঠাৎ করে কেন জানি এরকম হয়ে গেছে। এই রাত 9টায় স্যারের ক্লাসের সময়? হ্যাঁ। আচ্ছা, কেন রেস্ট্রিক্টেড করছে, কি কারণ? কালকে ইয়া করছিলাম মনে হয়, এই যে অফার পাঠাইতে যাচ্ছিলাম, বায়ারের অফার গুলা। হ্যাঁ, সেই সময় কিন্তু এরকম হয়ে গেছে। অফার মধ্যে কি কি লিখছেন, কোন তথ্য দিছেন নাকি? ওইখানে যে দিছিলাম যে আই নিড 1K আপনার লিঙ্কডইন ফলোয়ার দিয়ে হচ্ছে লিংক দিছিলাম একটা। দেখি, দেখান তো আমাকে। এখানে আসছে, আমি যে এই লিংকটা দিছিলাম। আপনার অর্ডার ছিল একটা? হ্যাঁ হ্যাঁ, এই লিংকটা শেয়ার করছিলাম ওখানে। এখন কি এটা সলভ হবে? সলভ হবে, হবে না কেন, অবশ্যই হবে। এই লিংক দিলে তো বন্ধ করার কথা না, এটা তো আপনি বায়ার আপনাকে কাজের মধ্যে লিংক দিবে, আপনি দিবেন। এটা কি লিংকডইনের লিংক দিবেন? হ্যাঁ হ্যাঁ, লিংকডইন প্রোফাইলের লিংক না? লিংকডইন। হ্যাঁ, দেখি এটা আপনি ওপেন করুন তো। এইটা এটা দিছেন না? এটা দিছেন, আরে ফাইবার আপনার এটা ব্লক করে দিছে। সেটা তো ব্লক করে দিয়েছি। আচ্ছা, শুনেন, স্যার একদিন বলছিল যে এখানে ফোন নাম্বার, ইমেল আইডি, কোন প্রোফাইল, ফেসবুক আইডি, লিংকডইন আইডি, হ্যাঁ, এগুলো এভাবে দেয়া যাবে না। আমরা বায়ারকে কিভাবে কাজ জমা দেই, গুগল শিটের মধ্যে সকল লিংক তথ্যগুলা দিয়ে তারপরে গুগল শিটের লিংকটা দেই। তখন বায়াররা কি দেখে, গুগল শিটের লিংক দেখে।
ওটার ভিতরে কি আছে এটা দেখে না না দেখে না। তো আপনারাও যদি বায়ারকে কোনো কিছু দিতে চান, স্কাইপ আইডি, মোবাইল নাম্বার, ফেসবুক আইডি, তারপরে গুগল শিটে ইমেল আইডি, সবকিছু গুগল শিটে রাখা, তারপরে গুগল শিটের লিংকটা দিলে এটা কোনো প্রবলেম নাই। এটা ভায়োলেশন হয় না, রুলসও সমস্যা হয় না। তো এটা না করে কেন আপনি লিঙ্কডইনের এটা ডাইরেক্ট দিতে গেলেন? সেটাই তো ভুল হয়ে গেছে আমার। হ্যাঁ, এটা এখন আপনি আমার চরম ভুল এটা করছেন, সমাধান যার করতে কি কারণে হবে? আপনার আইডিটা রেস্ট্রিক্ট করে দিছে। বুঝতে পারছেন? হ্যাঁ কারণ এখানে ডাইরেক্ট সরাসরি ফোন নাম্বার দেওয়া, ফেসবুক আইডি দেওয়া আর লিঙ্কডইন আইডি দেওয়া একই কথা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন আপনি এটা কিভাবে সমাধান করবেন? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ আপনি হচ্ছে একটা ট্যাব খুলে ইউটিউবে কোনো ভিডিও দেখছিলেন? না ইউটিউবে দেখিনি। আচ্ছা, এখন দেখেন একটা ট্যাব খুলে ইউটিউব সার্চ করেন, লগ ইন করেন, লেখেন হাউ টু রেস্ট্রিক্টেড ফাইবার অ্যাকাউন্ট। হ্যাঁ, টেম্পোরারি রেস্ট্রিক্টেড লিখলে হবে। ফাইবার অ্যাকাউন্ট লেখেন, অ্যাকাউন্ট ফাইবার, হ্যাঁ, সার্চ করেন। আপনি আগে ইউটিউবে ঢুকে ইউটিউবে সার্চ করার দরকার ছিল। আচ্ছা আচ্ছা ইউটিউবে দেখবো আগে। হ্যাঁ, আগে ইউটিউবে ঢুকেন। আমার আইডিও ডিসেবল হয়েছিল, বুঝতে পারছেন? এখন কি আমার এটা সমস্যার সমাধান হবে? হ্যাঁ, হবে হবে হবে, চিন্তা করেন না। জাস্ট আপনি ফাইবার সাপোর্ট টিমের সাথে কথা বললে, হ্যাঁ, এখানে হ্যাঁ হ্যাঁ আপনি সাপোর্ট টিমের সাথে কথা বললে 2-3 লাইন তাদেরকে লিখতে হবে যে দেখেন তাদের সাথে কথা বললে তারা দিয়ে দিবে। মানে কি 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 এই যে ভাবে কথা? আপনি 3 নাম্বার ভিডিওটা দেখেন, আচ্ছা আচ্ছা 3 নাম্বার। 3 নম্বরটা। হ্যাঁ, ফাইবার অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হলে যা করতে হবে এটা দেখেন। হ্যাঁ, এই যে 6 মিনিটের ভিডিওটা দেখলে হবে। এটা দেখার পর আমি হচ্ছে সাপোর্ট হচ্ছে কি কি কথা বলবো, মানে একটু ওনাদেরকে কি বলবো? আপনি আবার শেয়ার করেন, ভিডিওটা ওপেন করেন। আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আমি এই সমস্যার সম্মুখীন হয়েছিলাম আমার তো বুঝি এবং বাস্তব অভিজ্ঞতা থেকে একটা নতুন অ্যাকাউন্ট অল্প কিছুদিন হয় আমি এই অ্যাকাউন্টে ক্রিয়েট করার পর আমি যে সময় অ্যাপ্লাই করার পরে আমি আবার রিসেন্ড করি, তখন আবার পর আমি সেটা যখন দিলাম সেখানে দেখা গেল 30 সেকেন্ড পর সেখানে ব্যাপারটা তখন বুঝতে পারবো, অপেক্ষা করা লাগবে। আমি এটা দেখে নিতে পারবো, দেখে নিয়ে হচ্ছে আমি সাপোর্ট টিমের সঙ্গে কথা বলবো। হ্যাঁ, আপনি আবার আপনার প্রোফাইলে যান, তো ইয়েতে যান, মেসেজে যান, মেসেজ। আপনার যে রেস্ট্রিক্টেড করার পরে কি কোনো মেসেজ দিছে না ইমেল দিছে? এটা আসছে, এটা ইমেল একটা আসছিল, তো ইমেলটা আমি ডিলিট করে দিয়েছি আবার। যে দেখি এটা ওপেন করেন। এই যে এরকম একটা ইয়া পাঠাইছিলাম, কাস্টমার পাঠাইতে ইয়া যাচ্ছিল। হ্যাঁ, পোস্টে রিকোয়েস্টে ক্লিক করেন। এটা কি সাপোর্ট টিমের সাথে কথা বলার জন্য? না না সাপোর্ট টিমের সঙ্গে কথা বলার জন্য না। নাকি এটা অর্ডারের জন্য? অর্ডার এটা না, এখান থেকে বেরোন। আপনাকে যে মেইলটা দিছে ওইটা কি করছেন, ডিলিট করে দিবেন? ডিলিট করে দিয়েছি, তো এটা তো সমস্যা। কেন, আপনি কি অ্যাকাউন্ট দরকার নাই? অ্যাকাউন্ট কি উঠার দরকার নাই? আছে তো, ওরা এই যে হচ্ছে সাপোর্ট টিমের সঙ্গে কন্টাক্ট করার জন্য আর কি বলছিল, তো আমি একটা কমপ্লেইন করছিলাম। আপনি ওটা ডিলিট করলেন কেন, মেসেজ ইয়াটা, মেইলটা? ওখানে আপনার সাপোর্ট টিমের সাথে কথা বলার জন্য একটা ইয়ে আছে,
কন্টাক্ট আস আছে, হ্যাঁ কন্টাক্ট আস, অর্থাৎ আপনি ওখান থেকে যে মেলটা এই দিছেন যে ওটা থেকে, হ্যাঁ এটা ওপেন করেন। আমি ইয়ার করছিলাম তো, ওপেন করেন, নিচে যান নিচে। হ্যাঁ এখানে একটা ফাইল, এগুলা কি আপনি আপনি দিছেন? আমি পাঠাইছি। আপনি পাঠাইছেন কি মেইল পাঠাইছেন তাদেরকে? হ্যাঁ হ্যাঁ, মানে এই যে সাপোর্ট টিমের ইয়া করছি, রিপোর্ট করছি। কি লিখছেন? I have a account problem. My account has been restricted and gig denied. Give me just one chance to solve this problem. I will not make chance and mistake a second time. So I beg you to give me a chance for once. Please sir, give me just one chance to solve this problem. Nahid. আর এগুলা কি দেখি, অ্যাটাচমেন্টের ছবিগুলো দেখি। টেম্পোরারি একটা, এটা একটা, হ্যাঁ আর একটা হচ্ছে গিগগুলা ডিনাই করছে সেগুলা। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, ওকে এগুলা ঠিক আছে। এখানে না দিয়া আপনি মেইল না কইরা সরাসরি মেল করিনি তো, আমি মেল করিনি তো। তাহলে ওই সাপোর্ট টিমের সঙ্গে কন্ট্রাক্ট করতে বলছিল না, সেখানে কন্ট্রাক্ট এটা ওরা ফাইবার মেল 50 মেলে আমাকে এটা পাঠাইছে। 50 মেলে কোনটা পাঠাইছেন? এই যে এইটা, এটা আছে। আপনি নিচের মেসেজটা লিখছেন, পরে আপনাকে এটা দিছে না? হ্যাঁ হ্যাঁ, এই যে 24 ঘন্টা। ঠিক আছে ওকে, দাঁড়ান আমি এটা করি। Thanks for getting to touch. We are looking into your request. Generally, all inquiries are answered in the order they are created. Echo, এটা কি লিখছে? Consciously, occasionally, occasionally due to some request requiring more research than other, and also due to excessive demand. A reply may take longer than 24 hours. Please accept our offloading in advance for any reply that exceed that time for me, but assured we are working hard to get back to you as quickly as possible to approve considerate response. Thanks for your, হ্যাঁ ঠিক আছে। আপনাকে 24 ঘন্টা কি হয়েছে? না না 24 ঘন্টা হয়নি, কালকে রাতে করছি তো। হ্যাঁ আপনাকে 24 ঘন্টা পরে তারা আর কি একটা কিছু বলবে, কি আপনার এটা ফেরত দিবে নাকি টাইম নিবে। হ্যাঁ আপনাকে তারা শাস্তিও দিতে পারে, এক মাস বা 1.5 মাস, হ্যাঁ এরকম 1 মাস বন্ধ করে রাখতে পারে, 1 মাস পরে ফিরে দিতে পারে, আবার সাথে সাথেও দিয়ে দিতে পারে। আপনি এখানে তো মেসেজ করছেন, এখানে মেসেজ না করে ডাইরেক্ট অ্যাকাউন্ট থেকে ফাইবার থেকে করেন। মানে আমি ফাইবার থেকে করছি ডাইরেক্ট এটা, হ্যাঁ হ্যাঁ, এটা ফাইবার থেকে করছি। আপনি মেল পাঠাইতে আমাকে, মেইলে আসবে না। এটা তো এই যে এখানে একটা আসছে, দেখাই আপনার, দেখুন ফাইবার থেকে ডাইরেক্ট এই যে এখানে এটা আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এইভাবে আসবে। এখানে যতক্ষণ পর্যন্ত না হয়, হ্যাঁ আপনি তাদেরকে মেইল করতে থাকেন। আমি আপনাকে একটা কথা বলি, আপনি তো হচ্ছে অ্যাকাউন্ট তৈরি করে কাজ করবেন, কাজ করলে তারা কি আপনার থেকে ইনকাম পাবে, আপনার ভাইয়ের থেকেও পাবে, বুঝতে পারছেন? তো তারা আপনার অ্যাকাউন্ট ফিরিয়ে দিতে বাধ্য এবং দিবেও। তারা চায় না যে একজন সেলারের অ্যাকাউন্ট বন্ধ হোক বা আমরা ব্লক করে রাখি। হ্যাঁ, তো
তো তারা আপনার এটা দিয়ে দিবে, কিন্তু আপনি যে রুলস ভায়োলেশন করছেন, মানে তারা কি চায় জানেন, আপনারা যেন ফাইবারে কাজ করেন, অন্য কোনো মার্কেট প্লেসে না যান। আচ্ছা আচ্ছা। এখানে যদি আপনারা কাজ করতে এসে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দিয়ে অন্যান্য বা ডাইরেক্ট সরাসরি কাজ করেন, এতে ফাইবারের লস হয়। কারণ একটা $5 অর্ডারে আপনার থেকে নিবে $1, বাইরের থেকে নিবে $2 $5 অর্ডারে $3 শুধু ফাইবারে কেটে নেয়, বুঝতে পারছেন? আপনার অ্যাকাউন্টটা যদি ব্লক করে, এটা তাদেরই লস, আপনার লস না। আপনার তাদের আরো বেশি লস হয়, বুঝতে পারছেন? তো তারা আপনার এটা রাখবে না, ফেরত দিবে, কিন্তু আপনি রুলস ভায়োলেশন করছেন, এটার জন্য আপনাকে শাস্তি পেতে হবে। হ্যাঁ, তো মেসেজ করেন, মেসেজ করলে দিয়ে দিবে। আপনি কিভাবে ফাইবার অ্যাকাউন্ট, ওই অনেকগুলা ভিডিও আছে, আমি এরকম ভিডিও দেখে দেখে হ্যাঁ একটা এক্সপেরিয়েন্স নিয়ে তারপরে ফাইবার টিমের সাথে কথা বলে বলে আপনি নিয়ে নিছি। একটা মেসেজ করলে যে দিয়ে দেয় এমন না, আমি 3-4বার মেসেজ করছি, তারপর হচ্ছে আমার এটা তারা ফেরত দিছে, বুঝতে পারছেন? বুঝতে পারছি। তো আপনি এরকম মেসেজ করতে থাকেন, ইনশাআল্লাহ 1 সপ্তাহের মধ্যে পেয়ে যাবেন, ঠিক আছে? আমার গিগগুলো কি ঠিক থাকবে? আপনি যদি ফাইবার অ্যাকাউন্ট দিয়ে দেয়, ঠিক আগের মতো হবে। আর যদি না দেয়, তাহলে বাদ, অ্যাকাউন্ট বাদ, আপনি অন্য কারো নামে অ্যাকাউন্ট তৈরি করে আবার কাজ করতে হবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছেন আমার কথা? আমার যে অর্ডারটা আছে সেটা কি সমস্যা হবে কোনো? হ্যাঁ হ্যাঁ, আমার যে অর্ডারটা রানিং আছে সেটা কি সমস্যা হবে কোনো? না, যেহেতু আপনার অর্ডার রানিং আছে, সেহেতু এই সাপোর্ট টিম এটা বুঝবে যে আপনি এটা উল্লেখ করে দিন যে আমার একটা অর্ডার রানিং আছে, আমার বাইরের সাথে ইয়ে আছে, তুমি আমার আইডিটা একটু তাড়াতাড়ি দেও। হ্যাঁ, এবার বলে দিয়েন, দেখেন কি করে। অর্ডার রানিং আছে, কোনো সমস্যা নাই। অর্ডার যদি 7 দিনের মধ্যে না দেয়, অর্ডার অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যাবে আর কি। আচ্ছা আচ্ছা। আপনি কি কাজটা করছিলেন? কাজটা তো করতেছি আমি, রানিং আছে আমার কাজটা। দেখি যান তো অর্ডার আবার। অর্ডার কি অ্যাক্টিভ আছে? হ্যাঁ অ্যাক্টিভ আছে। দেখি অর্ডার ওপেন করেন। টাইম চলে, টাইম চলে, টাইম চলতেছে। টাইম চলে, একদম নিচে যান, নিচে চলে যান। আপনি তো এখানে কাজ করে কাজ জমা দিতে পারবেন, পারবেন না? হ্যাঁ পারবো, সমস্যা তো হবে না? না সমস্যা হবে না, আপনি কাজ করে বাইরে কাজ জমা দিয়ে দেন, কাজ আচ্ছা দিয়ে দেন, আর ওই দিক দিয়ে সাপোর্ট টিমের সাথে কথা বলেন, অ্যাকাউন্ট দিয়ে দিবেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে নাইক ভাই, ধন্যবাদ ভাই। তারপর আসেন আব্দুল্লাহ আল আশিক, চেক মাই ফাইবার প্রোফাইল। হ্যাঁ আশিক, আপনি স্ক্রিন শেয়ার করেন। কিছু কারণে অথবা আর কিছু কারণে অন্ধভাবে অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়। আমি এরকম 2-3 হ্যাঁ আশিক বলেন। হ্যালো হ্যালো, কথা কি শোনা যায়? হ্যাঁ শোনা যায়। ইয়াটা মোবাইলটা একটু চেক করতে হবে আর কি। দেখেন কি টুপি মাথা দিয়ে ছবি তুলছেন? হ্যালো, হ্যাঁ ওটা আপনার কথা শোনা যাচ্ছে না, ক্লিয়ার করে বলেন। শফিক, হ্যালো,
ঠিক আছে, আপনি ছবি ফরমালি দিবেন, ফরমালি। এইভাবে টুপির মাথা দিয়ে ছবি দিলে হবে না, টুপি ছাড়া দিবেন, ঠিক আছে? ডিজিটাল মার্কেটার, লিঙ্ক বিল্ডার, এসইও এক্সপার্ট, ডিজিটাল মার্কেটার, ফেসবুক মার্কেটার, ইউটিউব এক্সপার্ট, এইভাবে দিবেন। তারপরে ডেসক্রিপশনে যান। I am a digital marketer professional. প্রফেশনাল দেওয়ার দরকার নেই, এটা কেটে দেন। তারপরে দিবেন এক্সপার্ট ইন ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, লিঙ্ক বিল্ডিং, এসইও বাদ দিবেন। লিঙ্ক বিল্ডিং, তারপরে দিবেন গুগল টপ র্যাঙ্কিং, ক্লাসিফাইড পোস্টিং, তারপরে দিবেন গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং এন্ড কন্টেন্ট মেকিং। হ্যাঁ, তারপরে এখানে ফুল স্টপ দিবেন, দিয়ে দিবেন আই হ্যাভ কমপ্লিট এ লং ট্রেনিং from the outsourcing institute and participated many projects. We cannot grow your business without understanding the psychology of our customer. I can expand your business by doing marketing research and creating interesting, effective web content because I know how to reach the target. I work with full responsibility. Thank you. হ্যাঁ, ঠিক আছে। তারপরে হ্যাঁ, সব ঠিক আছে, সব ঠিক আছে, ওকে। আপনি তাহলে ইয়ে করেন, গিগ তৈরি করেন, গিগ তৈরি করে আমাদেরকে দেখান। হ্যাঁ, তৈরি করছেন? হ্যাঁ, আসি। হ্যাঁ, আপনি আমাকে মাউস অ্যাপ্রুভাল দেন। অ্যাপ্রুভাল দিব না? হ্যাঁ, ওকে, আপনি মাউস ছেড়ে দেন। ডিজিটাল মার্কেটিং, ইনফ্লুয়েন্স মার্কেটিং, শাউট আউট এন্ড প্রমোশন, ঠিক আছে? I will Facebook marketing and social media advertising. I will do লিখতে হবে, আপনি করবেন। I will do Facebook marketing and social media advertising. এটা কি পাবলিশ করছেন? করি না, এগুলো ওই চার্জ এরকম দেখাইছিল, এখানে রেখে দিছি আর কি, পোস্ট না করে। স্যার যেরকম, স্যার তো এরকম ভাবে লিখতে বলেন না। স্যার বুক মার্কিং হইলে এখানে বলছে ক্রিয়েট লিখতে, অন্যান্য গিগে ডু লিখতে বা ডিজাইন লিখতে, এরকম তো বলছে। আপনি তো কোনোটাই দেন নাই, ক্রিয়েটও দেন নাই, ডিজাইনও দেন নাই, ডুও দেন নাই, একটা তো দিতে হবে নাকি? ঠিক আছে, তারপর হচ্ছে এক্সপার্ট ইন ফেসবুক মার্কেটিং, ফেসবুক প্রমোশন, সোশ্যাল মিডিয়া মার্কেটার, রিচ মিলিয়নস অফ অ্যাক্টিভ পিপল, ইফেক্টিভ প্রোডাক্ট ডেসক্রিপশন, ফেসবুক অ্যাডভার্টাইজিং, কোয়ালিটি সার্ভিস গ্যারান্টি, ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন ইজ মাই ফার্স্ট প্রায়োরিটি। ঠিক আছে। Social media marketing is very important to business growth. Marketing can reach millions of people worldwide. I am digital marketing expert specialized in social media marketing. I can share your business with millions of people around the world through social media platform because I know the hidden tricks and recent rules and guidelines on social media platform. Reach millions of active people. Effective product description, post and share the targeted group, Facebook advertising. 100% professional service, on-time delivery, proof sheet with screenshot and live link. Quality service guarantee. I hope you benefit from me
I work with full responsibility. Client satisfaction is my first priority. Thanks for reading. ঠিক আছে। 10, 15, 20, 1, 2, 3 মিলিয়ন। 1 মিলিয়নের জন্য যদি $10 দেন, 2 মিলিয়নের জন্য $20, 3 মিলিয়নের জন্য $30, এইভাবে দিবেন। হ্যাঁ, 20, 30। তারপর হচ্ছে ফেসবুক মার্কেটিং, সোশ্যাল মিডিয়া, শাউট আউট, ফেসবুক প্রমোট, ফেসবুক অ্যাডভার্টাইজিং। 5, 6, 7 এত দেওয়ার দরকার নেই। 3, 5, 7 এইভাবে দিবেন। হ্যাঁ, 3, 5, 7। ঠিক আছে, ওকে, আমি আপনাকে স্টপ করে দিচ্ছি। হ্যাঁ, আরেকটা আছে আমার, একটু করে আরেকটা। প্রোফাইল এবং একটা গিগ দুইটা দেখাইছেন, আরো অনেক সিরিয়ালের লোক আছে। আবার কালকে আসেন, কালকে দেব। হয়ে যাবে এটা, এটাও সেম এটার মতো। আবার কালকে আসেন। একদিনে যদি সাপোর্ট শেষ করে ফেলেন সব, কালকে তো আবার ক্লাসে আসবেন না। তারপর রাব্বি প্রোফাইল চেক। হ্যাঁ রাব্বি, আপনি স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ রাব্বি, প্রোফাইল দেখাবেন। হ্যালো, হ্যাঁ রাব্বি। জি ভাই, প্রোফাইল চেক করাবো। আচ্ছা ঠিক আছে, আপনার ছবি ঠিক আছে, সুন্দর হয়েছে। এসইও প্রফেশনাল, ফেসবুক মার্কেটার, ইউটিউব এক্সপার্ট। হ্যাঁ ঠিক আছে। তারপরে আমাকে মাউস আপলোড দেন। দিছেন রাব্বি? মাউস আপলোড দিছেন? জি জি ভাই। হ্যাঁ ঠিক আছে, আপনি ছেড়ে দিন। Yeah, I am SEO professional and digital marketer. I can do Facebook marketing, YouTube, video editing, graphic design, and content making. I have completed long training from outsourcing institute and work practically on many projects. I can advertise any business in the world and to millions of people. I can understand the mind of the customer and make a product attractive. I can work with full responsibility. My goal is to always keep the buyer satisfaction. হ্যাঁ ঠিক আছে, সুন্দর হয়েছে। তারপরে ইংলিশ, ফেসবুক, গুগল অ্যাড করছেন, স্কিল অ্যাড করছেন, এডুকেশন। ওকে ঠিক আছে। ছবিটা দেখেন তো ভাইয়া। ছবিটা ঠিক আছে, বললাম তো, ছবি ঠিক আছে, চলবে। ভাই যে আমার প্রথম যে গিগটা এটা একটু চেক করে দেন, মানে বললে চেক না করে কেন? ভাই বুঝতে পারিনি আমি। দেখেন, তারপরে যদি না আমি ডিলিট করে দিয়ে আবার করবানো, যদি ভুল থাকে ডিলিট করে দিয়ে আবার কপি করে আবার করবানো, সমস্যা নেই। দেখেন ঠিক আছে। মানুষ তো একটা করে, আপনি 3টা গিগ অ্যাক্টিভ করে ফেলাইছেন ভুলে। হ্যাঁ দেখেন আপনি নতুন তো, মানে ওইটা ভাইয়া বলতেছি, ভর্তি হওয়ার আগে থেকে, মানে ভর্তি তো আমি 10 দিন হয়েছে মাত্র হয়েছে, ভর্তির আগেই গিগ পাবলিশ করা ছিল। সেটা বলেন যে ভাইয়া এগুলো আমার আগের প্রোফাইল, ঠিক আছে। পরে ঠিক প্রোফাইল ঠিক করছি, আর সে গিগ আগেরটা ছিল সেগুলো।
হ্যাঁ ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। হ্যাঁ, I will do Facebook marketing from any business to targeted customer. হ্যাঁ ঠিক আছে, Facebook marketing create a Facebook business page, promote millions of people, 100% safe marketing, product advertising, manual posting. Canada, USA, UK, exclusive on Fiverr. CAN, এটা দেখি কানাডা বোঝায়? ভাই দেখেন ভুল থাকলে আমি করে দেব। আচ্ছা ঠিক আছে, Facebook marketing is very important for any business because we can reach 1 million of people every day. This is effective for business promotion. I have 2 years of training in Facebook marketing. I know the hidden tips well. So I will increase your customer and sales. Facebook marketing, manual posting, nice page and right product description, ad campaign running, send targeted customer, business product advertising, setup a product keyword, share your product image, specific USA, Canada, UK product promote, increase real traffic and audience, people FB rules and maintains. ঠিক আছে, all manual posting, on time delivery, Facebook rules and communicate guideline, motivate people to buy the product. ঠিক আছে, 10, 20, 30, 3, 4, 5 দিন, 1, 2, 3 million people. হ্যাঁ ঠিক আছে, Facebook marketing, Facebook marketer, digital marketing, Facebook ad manager, social media manager. ঠিক আছে, ঠিক আছে, তাহলে আপনি পাবলিশ করে দেন। হ্যাঁ আমার তো অনেক, তো আপনি তো পাবলিশ করে আছেন, ঠিক আছে। আবার আগামীকালকে আসেন, আগামীকালকে মেসেজ আসতে পারে। আমি মানে এগুলো করছে না, ঠিক আছে ভাই? জি বুঝি নাই, আবার বলেন। মেসেজ গুলো বুঝছেন না, মেসেজ হচ্ছে মানে ভালো করে মানে করতে পারতেছি না, কি মানে ছোট হয়ে যাচ্ছে। এখন স্যারের ক্লাস তো দেখছি, মানে এই যে বায়ার রিকোয়েস্ট গুলো, বায়ার রিকোয়েস্ট। দাঁড়ান দাঁড়ান, আচ্ছা বায়ার রিকোয়েস্টের কি কি হয়েছে বললেন? মেসেজ দিছি, মানে মেসেজ গুলো ছোট ছোট হয়ে যাচ্ছে, মানে করে দিতে হবে। এই জন্য মানে বায়ার রিকোয়েস্ট কিভাবে দিতে হবে এগুলো এখনো ভালো ঠিকঠাক বুঝিনি, কেবল 10 জন ভর্তি দিত। মেসেজ ছোট হলে বড় করে লেখেন, চলে যায়, মানে তার আগেই চলে যায়। আপনি বললেন আপনি প্রোফাইল তৈরি করছেন অনেক আগে, ভর্তি হওয়ার আগে, তাহলে আপনি কি শিখলেন? এই যে আপনি ভর্তি হওয়ার আগে যে প্রোফাইল তৈরি করলেন, গিট তৈরি করে পাবলিশ করলেন, আপনি শিখলেনটা কি? আপনি এখনো বলতেছেন যে অর্ডার চলে যায়, চলে যাবে কেন? মনে করেন আপনি এখানে বায়ার রিকোয়েস্ট আসলো, বলতেছেন না কেন? মনে করেন এই পেজে আপনার 10টা বায়ার রিকোয়েস্ট আসলো, হ্যাঁ, এই পেজটাকে আপনার রিলোড দিবেন না, রিলোড না দিয়ে পরবর্তীতে আপনি এই পেজে আবার ফাইবার লগ ইন করেন,
ফাইবার লগ ইন করে এখানে আবার আপনি বাই রিকোয়েস্ট দেখেন, ঠিক আছে? এখানে যদি আবার 20টা আসে এটা আবার রিলোড দিবেন না। এটা যদি আপনি 2 দিন ভরে রিলোড না দেন, শুধু একটা একটা করে অফার সেন্ড করেন, কোনো সমস্যা নাই, একটাও যাবে না, 3 দিন আপনার এখানে থাকবে। রিলোড দেওয়া যাবে না ভাইয়া? রিলোড দিবেন না, দিলে 5 মিনিটের মধ্যে রিলোড দেওয়া যাবে না? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, আমি এটা জানতাম না। এটা তো সহজ একটা বিষয়, এটা তো যারা আপনার ফ্রিল্যান্সিং করে, আউটসোর্সিং করে, তাদেরকে তো এগুলো বলতে হয় না, এগুলো তো এমনি বোঝা যায় যে আমি যখন প্রথমে একবার দেখছি রিলোড দিলে চলে যায়, আমি রিলোড না দিয়ে দেখি যায় কিনা, আরেকটা ট্যাব খুলেন, আপনি এখানে তো প্লাস দিয়ে আপনি 1000 ট্যাব খুলতে পারবেন, প্রবলেম আছে? না ভাই, আচ্ছা ঠিক আছে ভাই, আমি বুঝতে পারছি। হ্যাঁ, তো এগুলা হচ্ছে চিন্তার বিষয় যে একবার দিলে যদি চলে যায়, আমি না দিয়ে দেখি। আপনি বুদ্ধি করে কাজ না করলে তো কাজও পাবেন না। বায়ারদের সাথে ভালো মতো কমিউনিকেট করতে হবে, তারা কি চায় এটা সেনসিটিভ বিষয় বুঝে তারপরে কথা বলে কাজ নিতে হবে। আর যদি একরকম কথা বলে আপনি মেসেজ উল্টাপাল্টা দেন, তাহলে তো কাজ দিবে না, বায়ার এসে এসে মেসেজ করে করে চলে যাবে, বুঝছেন? থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ ঠিক আছে, ওকে, আমি আপনাকে স্টপ করে দিচ্ছি। তাহলে আবার আগামীকালকে আসেন, বাকি 2টা চেক করে দিব। হ্যাঁ আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ, আপনি ফেসটা একটু স্টপ করে দেন, আমি স্টপ করলে হচ্ছে না। ঠিক আছে। সোহেল রানা ভাই, আমার গিকটা চেক করে দেন প্লিজ। হ্যাঁ সোহেল রানা, আপনি স্ক্রিন শেয়ার করেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাইয়া? হ্যাঁ ভালো। আমার গিগ একটা চেক করে দেবেন আর কি। দেখেন, কোথায় রাখছে? ডাফটে ক্লিক করেন, ডাফট। ওপেন করেন। জি, এটা একটু দেখবেন। ঠিক আছে, আপনি মাউজার টিপে দেন। ওকে, digital marketing, influence marketing, shout out and promotion. I will do Facebook promotion and marketing from your business in USA. Social media expert, Facebook promotion, reach millions of people, active Facebook user, all manual posting, product advertising, on-time delivery, exclusive and favorable. ঠিক আছে? I am an social media marketer. I have professional training on Facebook marketing. I have huge experience of Facebook promotion. I am know about the teams and terms and conditions of social media marketing. All I can is get your business to the big with social media marketer easily, and in a short time I will help you grow your business, product, thought, my technique and Facebook marketing. ঠিক আছে, তারপর হচ্ছে promote your product, link, image, video and Facebook, attractive product description, grow your business worldwide, advertise targeted customer on page, off page SEO, high quality product advertising, ad management service. হ্যাঁ ঠিক আছে, তারপর হচ্ছে all manual posting and organic traffic, on time delivery, my service is the best quality, quick response. তারপর হচ্ছে $10, $20, $1 to 3 million people,
ফেসবুক মার্কেটিং, প্রমোশন, সোশ্যাল মিডিয়া, ফেসবুক অ্যাডভার্টাইজিং। আপনি এখানে 4টা ট্যাগ আসছে, হ্যাঁ, একটা আসে না, যেটা আসে না ওটা ডিলিট করে অন্য একটা দিয়ে, হ্যাঁ আরেকটা দিব যে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওকে। ভাই আমি তো কিছুদিন আগে ওই 4-5 দিন হয়ে গেছে, হ্যাঁ, ডাটা এন্ট্রি একটা গিগ পাবলিশ করছিলাম, তো কোনো রেসপন্স হচ্ছে না। তো রিকোয়েস্ট কি আসবে না রিকোয়েস্ট আমরা করব কোনটা? রিকোয়েস্ট আসবে। আপনি কয়টা গিগ পাবলিশ করছেন? আমি একটা করছি মাত্র, আর এটা তো আজকে ইয়া করতেছি, এটা এত দিব আজকে। পাবলিশ করে দেন, 3-4টা পাবলিশ করেন, তাহলে আপনার রিকোয়েস্ট আসবে, রিকোয়েস্ট বেশি আসবে আর কি, ঠিক আছে? এটা তো মোটামুটি ঠিক আছে তাই না? হ্যাঁ, এটা মোটামুটি ঠিক আছে, এটা পাবলিশ সার্চটাকে একটা যোগ করব আর কি। আচ্ছা ভাইয়া, এখানে নাকি ওই শাট আউট ওই প্রমোশন এটা দিলে নাকি কম আসে রিকোয়েস্ট কম আসে? হ্যাঁ হ্যাঁ, কে বলছে? শুনলাম কোথায় যেন একটা ভিডিওতে শুনলাম আর কি, মনে নেই যদিও। তো এমনি ঠিক আছে তো নাকি? এখন যে গিগগুলো নতুন তৈরি হয়, হ্যাঁ, জি, ওগুলাতে আপনার এগুলাই দেয়, ইনফ্লুয়েন্স মার্কেটিং, শার্ট আউট এন্ড প্রমোশন। আর আগে যে গিগগুলো তৈরি করছে ওগুলাতে আপনার দেওয়া আছে ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, টপ পেজ, অন পেজ এসইও অথবা এসইও। আচ্ছা বুঝতে পারছেন? হ্যাঁ এগুলা এখন স্যার কিন্তু ওইদিন বলছে আপনার নিয়ম হচ্ছে কি, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, এই 3টা দেওয়া, হ্যাঁ। কিন্তু এখন সবাই হচ্ছে এগুলা দিচ্ছে। এখন বাইরে আপনার ওই সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজার এগুলা সার্চ করে গিগ দেখে না। এখন ইনফ্লুয়েন্স মার্কেটিং, শাউট আউট এন্ড প্রমোশন এগুলা দেখে কি গিগ চার্জ করে, হ্যাঁ। তো এখন ফাইবারে যে নতুন নিয়মটা চলে, নতুন গিগ যারা তৈরি করে যেভাবে করে, আমরাও তো সেইভাবে করতে হবে, হ্যাঁ। তো আপনি যদি চান এইভাবে করতে পারেন, চাইলে ওইভাবে করতে পারেন। আপনি যদি মনে হয় যে এইভাবে করলে আমার রিকোয়েস্ট কম আসে, হ্যাঁ, তাহলে আপনি এই গিগটা ডিলিট করে দিয়ে ওইভাবে তৈরি করতে পারেন। আপনি তো এইভাবে করতে পারেন, এটা আপনার ইচ্ছা। তবে দুইভাবে রিকোয়েস্ট আসবে, এইভাবে করলে আসবে, ওইভাবে করলে আসবে। জাস্ট ওটা হচ্ছে আপনার পুরাতন নিয়ম, এটা হচ্ছে নতুন নিয়ম, ডিফারেন্স হচ্ছে একটু। বুঝতে পারছেন? জি ভাই, ঠিক আছে, ওকে ভাই, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপরে আসেন দিদারুল আলম। আমার ফাইবার অ্যাকাউন্টে একটু দেখে দিবেন প্লিজ। হ্যাঁ, দিদারুল আলম। দিদারুল আলম, আপনি স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ, দিদারুল আলম শুনতে পাচ্ছেন? আপনার মাইকটা আনমিউট করেন। আপনার মাইক্রোফোনটা আনমিউট করেন। কর্নারে কর্নারে দেখেন আপনার মাইক্রোফোন আছে আর ভিডিও আছে। আপনার মাইক্রোফোনটা আনমিউট করেন। হ্যাঁ, হয়েছে। এখন বলেন। দিদারুল আলম শুনতে পাচ্ছেন? বুঝছি, আপনার মাইক্রোফোনে প্রবলেম। আপনি আমাকে মাউস কন্ট্রোল দেন, অ্যাকসেপ্ট করেন। আমি একটা রিকোয়েস্ট দিছি, এটা অ্যাকসেপ্ট করেন। আবার করেন। কেটে দিচ্ছেন কেন? আপনি এটা অ্যাকসেপ্ট করেন, কেটে দিচ্ছেন কেন? অ্যাপ্রুভ হতে পারতেছি। জি, এই যে অ্যাপ্রুভাল করলাম। আচ্ছা।
আপনার ছবিটা ঠিক নাই। আপনার ছবিটা ছবিটা চেঞ্জ করে দিন। ডিজিটাল মার্কেটার, ফেসবুক এক্সপার্ট, ইউটিউব স্কিলড করে চেঞ্জ করতে যায় তো সবই চেঞ্জ করে ফেলেছেন। ডিজিটাল মার্কেটার, ফেসবুক মার্কেটার, ইউটিউব এক্সপার্ট এইভাবে হবে। হ্যাঁ, ফেসবুক মার্কেটার দিবেন, ইউটিউব এক্সপার্ট দিবেন, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে না জারুল। আপনি মাউস ধরেন নাকি? আপনি মাউস ধরিয়েন না, মাউস টাচ করিয়েন না। আপনার উইন্ডোজটা জেনুইন না, মেসেজ আসতেছে। সমস্যা আছে, আপনার ল্যাপটপটা মাঝে মধ্যে ডিসপ্লে চলে যায়। হ্যাঁ, উইন্ডোজটা ডিলিট করে দিয়ে আবার নতুন করে সেটআপ দিন। ঠিক আছে। আই এম স্কিল ওয়ার্ক ইন ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং না, ডিজিটাল মার্কেটার হবে। ফেসবুক এখানে দুইটা সেন্টেন্স হবে। হ্যাঁ, আই এম স্কিলফুল ওয়ার্ক ইন ডিজিটাল মার্কেটিং, এখানে ফুল স্টপ দিবেন। তারপর দিবেন এক্সপার্ট ইন ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, লিঙ্ক বিল্ডিং, graphic design, video editing, and others. I learn work full time directly from the outsourcing institute. I will be able to make your business profitable by doing good deed to your business organization, and I can promote any business and different countries of the world and এটা কি লিখছেন কান্ট্রিজ, এই কান্ট্রি মানে ভুল আছে, এটা সঠিক করে দিবেন। হ্যাঁ, ওয়ার্ল্ড টু ডু হোয়াটএভার I think is very important to you. Important to you, I think is very to you. তারপরে you will definitely benefit if you give me work. I can reach millions of the people with any business. Thank you. হ্যাঁ, ঠিক আছে, চলবে। ওখানে একটু চেঞ্জ করে দিন। হ্যাঁ, তারপরে ল্যাঙ্গুয়েজ এড করছেন, ফেসবুক এড করছেন, গুগল এড করছেন। ওকে, স্কিল, এডুকেশন। ওকে, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আপনি ছবিটা চেঞ্জ করে তারপর হচ্ছে গিগ তৈরি করেন, করে আমাদেরকে দেখান। হ্যাঁ, আমি হচ্ছে 20 তারিখে জয়েন করছি আর কি। বলেন বিস্তারিত কি জানতে চান। আপনার মাইক্রোফোনটা মুখের কাছে নিয়ে কথা বলেন। একটু ডিস্টার্ব আছে। হ্যাঁ, আমি 20 তারিখে জয়েন হইছি আপনার। হ্যাঁ, এখন আমি যে স্যারের ক্লাসগুলো বলতে আপনার ইউটিউব ফেসবুক মার্কেটিং এর ক্লাসগুলো দেখতেছি আর কি, ইউটিউবে এগুলো দেখে কিছু কাজ করতেছি। এরপরে ওইটার কত অবস্থায় এটা হচ্ছে আপনি জাস্ট ওই ক্লাসটা দেখেন। ওই ক্লাস করলে আপনার মনের যত প্রশ্ন আছে সব দূর হয়ে যাবে। ক্লাস না দেখে 1000 প্রশ্ন কইরা উত্তর পাবেন না। এই ক্লাসগুলো দেখে ফেসবুক মার্কেটিং এর ক্লাসগুলো করতেছেন সম্পূর্ণ ক্লাস। হ্যাঁ, ওইটা করেন। আমি আপনাকে বলি, আপনি ক্লাসটা করেন, করে আগে কাজটা শিখেন। শিখার পরে দুইটা শীট তৈরি করবেন। একটা হচ্ছে ফেসবুকের অ্যাকাউন্ট তৈরি করে
গ্রুপে জয়েন করে একটা শীট তৈরি করবেন, আরেকটা হচ্ছে একটা কোম্পানির জন্য কাজ করবেন, করে আরেকটা আমার শীট একটা তৈরি করবেন। শীটটা দেখেন একটু, আমি শীটটা তৈরি করছি দেখেন হচ্ছে কি। আপনি শীট তৈরি করছেন? তৈরি করলে দেখেন। করতেছি আর কি এখন প্রাথমিক অবস্থায়। যা যা দেখাবেন এগুলো আগে থেকে এখানে ট্যাব খুলে খুলে রেডি করে রাখবেন। খুলে রাখছে, রেডি রাখছে তো। হ্যাঁ, ফেসবুক আইডি, গ্রুপ লিংক, গ্রুপ মেম্বার। হ্যাঁ ঠিক আছে, নিচে এগুলো মেম্বার লাগেন না কেন? হ্যালো, এগুলা এখনো সাথে সাজানো হয় না এখন। হ্যাঁ হ্যাঁ কালকে থেকে এগুলো সাজাবো, নিচেগুলো আরো আমার এগুলা জয়েন হচ্ছে, যে গ্রুপগুলোতে জয়েন হচ্ছে এই গ্রুপগুলোতে আপনার ঠিক আছে। আপনি একটা আইডি থেকে 20টা গ্রুপে করে জয়েন করেন, তবে এগুলা 20টা আইডি জয়েন যে করবেন, একটা গ্রুপে 2-3 আইডি দিয়ে জয়েন করা যাবে না। দিদারুল কি আছেন? আবার শেয়ার করেন। দিদারুল, হ্যাঁ দিদারুল শুনতে পাচ্ছেন? আপনার মাইকটা আনমিউট করেন। হ্যাঁ বলেন। বলেন। আর আমি কালকে তো শুরু করছি তো, তা আপনার এগুলা প্রথমে প্রাথমিক অবস্থায় কতটা সাজাইছি, পরে এগুলা সবাই আজকের মধ্যে পরে আবার পরে দেখাবো আপনাকে। আচ্ছা ঠিক আছে, কম্পিউটার কমপ্লিট করে দেখায় না। জি জি, ওকে ঠিক আছে। তারপর হচ্ছে আদার শিপার লিঙ্ক কাজ হচ্ছে, একটু দেখেন। হ্যাঁ সাদাত শিপার, আপনি স্ক্রিন শেয়ার করেন। create 70 high quality SEO backlink link building, $10 কাজ, 2 দিন টাইম, 28 তারিখ গতকালকে পাইছি। হ্যাঁ সাদাত শিপার বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? জি ভালো। ও ভাই, এই যে গতকাল এই কাজটা আসছে, এখন প্রশ্ন হলো যে এই লিংক বিল্ডিং এর কাজ যে আসছে, এটা মানে করব কিভাবে একটু যদি। আচ্ছা, কালকে কখন আসছে কাজটা? বিকালের দিকে আর কি। তো কালকে বিকালে দেখান না কেন, রাত্রে কেন দেখান? মানে বিকালে মানে রাত্রে আর কি, ওই যে 7টার দিকে আসছে আর কি। তো 7টার দিকে তো রাজ্জাক ভাই সাপোর্টে ছিল। তো কালকে ক্লাস হয় নাই তো, 7টার দিকে হয় নাই কেন? কই কালকে তো আমি দেখলাম হয়নি ক্লাস। ও কালকে হয় নাই না? না, কালকে পরে স্যার শুধু ক্লাস নিয়েছে 9টার থেকে। আচ্ছা ঠিক আছে, আপনি হচ্ছে আমাদের লিংক বিল্ডিং ভিডিওটা দেখবেন। হ্যাঁ হ্যাঁ, ভিডিওটা দেখে ওখানে যেভাবে করতে বলছো ওইভাবে। আচ্ছা আমি
আরেকটা প্রশ্ন করি, মানে লিঙ্ক বিল্ডিং আমি ভিডিও দিচ্ছি সবকিছু, এখন এইটা যে আমি পোস্ট করবো এটা কি শুধু ফেসবুকের গ্রুপে পোস্ট করলে হবে, না ফেসবুক, ইউটিউব? আপনি লিঙ্ক বিল্ডিং গিগ তৈরি করছেন? জি। তো করার সময় আপনাকে বলা হয়েছে না আর্টিকেল সাইট, ফোরাম সাইট, অ্যানসার সাইট, ব্লগ সাইট এগুলাতে অ্যাকাউন্ট তৈরি করছিলেন? না তো, এগুলো তো করিনি। তো এগুলো না করলে কাজ নিছেন কেন? গিগ পাবলিশ করছেন কেন বলেন? হ্যাঁ, এখন আপনি এটা কোন দেশি ভাইয়া? দেখেন আমি তো এটা দেখিনি। আপনি কবে ভর্তি হয়েছেন? আমি ভর্তি হয়েছি 22 তারিখে গত মাসে। এই মাসের আজকে 29 তারিখ, অর্থাৎ 1 মাস 4-5 দিন পরে আপনি $10 একটা কাজ পেয়েছেন না? জি। হ্যাঁ, আমরা সবসময় বলি যে আপনারা গিগ তৈরি করার আগে স্যাম্পল তৈরি করবেন, কাজ করবেন, তারপরে কাজ আগে শিখবেন, শিখে একটা শীট তৈরি করবেন, তারপরে ওই শীটের মধ্যে একটা কাজ করবেন একটা কোম্পানির জন্য। তাহলে আপনারা কাজ নিলে কি বাইরে কাজটা করতে পারবেন। এখন আপনি কি ব্লগ সাইট খুঁজবেন, আর্টিকেল সাইট খুঁজবেন, না বাইরে কাজ করবেন? কাজের সময় দিচ্ছেন আবার 2 দিন, এত কম সময় দিচ্ছেন কেন? প্রথম কাজের জন্য মিনিমাম সময় দিবেন 3 দিন অথবা 4 দিন। আচ্ছা আচ্ছা, এটা কোন কোন সাইটে মানে দিতে হবে আর কি কাজটা? আচ্ছা, আপনি আমাকে মাউজ একটু বলবেন। প্রথমে বায়ার দেখেন, বায়ার কি আপনাকে না দেখে এটা কি বায়ার রিকোয়েস্ট থেকে আসছে নাকি এমনি? না না, ডাইরেক্ট আর কি দিছে কাজ আর কি। ডাইরেক্ট আপনাকে কাজ দিছে না? জি। বায়ার হচ্ছে ইউনাইটেড স্টেটস 2012 সালের বায়ার। হ্যাঁ, আচ্ছা, বায়ার খুবই ভালো, আপনি তার সাথে কাজ করলে অনেক কাজ করতে পারবেন। জি। বায়ারও কাজ করে, উনার 60টা রিভিউ আছে, ঠিক আছে? তো ইউনাইটেড স্টেটের বায়ার। হ্যাঁ, সে আপনাকে কি কি রিকোয়ারমেন্ট দিচ্ছে একটু দেখেন। ল্যান্ডিং পেজ, কিওয়ার্ড, এই যে আপনাকে একটা অ্যাটাচ ফাইল দিছে, এটা কি ওপেন করছিলেন? যেটা লিংক বিল্ডিং আর কি। এই লিংক বিল্ডিং পার্ট 2 এটা? মানে এটা না, ওটা লিংক ওই যে ডাউনলোডে আছে, একটা লিংক দিছে আর কি, আচ্ছা, ওনার একটা ওয়ার্কশপে। আচ্ছা, এটা সে কাস্টম গিয়ার ম্যানুফ্যাকচারিং মানে। তারপরে লিংক দিছে। আচ্ছা, মানে একটা কিওয়ার্ড দিছে আর একটা লিংক দিছে। হ্যাঁ হ্যাঁ। তো আপনি কি এগুলো কি লিংকটাতে কি আছে এটা কি ওপেন করে দেখছেন? হ্যাঁ দেখছি, ওইটা হচ্ছে আপনার গিয়ারের, মানে গিয়ারের মতো একটা যন্ত্রাংশ আর কি। গিয়ারের মতো একটা যন্ত্রাংশ? হ্যাঁ। এটা কি ওপেন আছে এখানে? না, এটা ওপেন করিনি। আচ্ছা, এটা ওপেন করেন। লিংক বিল্ডিং করতে কি কি লাগে বলেন? স্যারের ক্লাসটা দেখছেন লিংক বিল্ডিং এর? হ্যাঁ, ক্লাসটা দেখছি তো। হ্যাঁ, তো কি কি লাগে লিংক বিল্ডিং করতে? মানে হচ্ছে ব্লগ সাইট, ফর্ম পোস্টিং, আর্টিকেল পোস্টিং। হ্যাঁ, আমি তো এটা জিজ্ঞেস করি নাই। জি, বলছি লিংক বিল্ডিং করতে কি কি লাগে? কিওয়ার্ড লাগে, লিংক লাগে, ছবি লাগে, ডেসক্রিপশন লাগে, টাইটেল লাগে, কি কি লাগে এটা বলছি। ওই যে লিংক লাগে, তারপর হলো আপনার হলো কিওয়ার্ডস লাগে, হ্যাঁ, ছবি ডেসক্রিপশন লাগে। না, ছবি লাগে, হ্যাঁ ছবিও তো দেখাইছে এখন। ছবি লাগে? জি, ঠিক আছে, যদি ছবি লাগে এই ছবিটা কি স্ক্রিনশট মেরে নেবেন। জি। যদি ডেসক্রিপশন লাগে এই ডেসক্রিপশনটা নেবেন। জি। হ্যাঁ, হ্যাঁ। আর কিওয়ার্ড তো দিছে, লিংকও দিছে, ঠিক আছে? যেটা যেটা লাগে এটা আপনি ওয়েবসাইট থেকে নিয়ে হ্যাঁ তার জন্য $10 দিছে না? হ্যাঁ, $10। আপনি 50টা লিংক বিল্ডিং করে দেন। লিংক বিল্ডিং করবেন, আপনি ফেসবুক সাইটে কিছু করবেন। হ্যাঁ হ্যাঁ, ফেসবুক গ্রুপে, ফেসবুক
গ্রুপে 10টা করবেন, আচ্ছা ইউটিউবে 10টা করবেন, 20টা, আচ্ছা আর 20টা করবেন, 5টা করবেন ব্লগ সাইডে, 5টা আর্টিকেল, 5টা অ্যান্সার সাইট, 5টা ফোরাম সাইট। বুঝতে পারছেন? আর ব্লগ সাইট, ফোরাম সাইট, ফোরাম সাইট, সাইট, অ্যান্সার আচ্ছা সাইট, আচ্ছা এই চারটা কোথায় তার ইয়েটা আপনার ইউনাইটেড স্টেট না? হ্যাঁ হ্যাঁ তার এই ওয়েবসাইটটা কোথায়? এই ওয়েবসাইটের কোনটা এটা? হ্যাঁ এটার অ্যাড্রেস কোথায়? এটা যদি ইউনাইটেড স্টেট হয়, হ্যাঁ, আপনি কন্টাক্টে যান, কন্টাক্টে যেয়ে দেখেন এটা ইয়ে কোথায়। গুগল ম্যাপে ওনার অ্যাড্রেস আছে, বুঝতে পারছেন? জি আচ্ছা, যেহেতু উনি ইউনাইটেড স্টেটের বায়ার, সেহেতু ইউনাইটেড স্টেটে আপনি কাজ করতে হবে। হ্যাঁ, হ্যাঁ আপনি হচ্ছে ইউনাইটেড ফোরাম সাইট ইন ইউনাইটেড স্টেট এরকম লিখে চার্জ দিবেন। আর্টিকেল তারপরে আর্টিকেল সাইট ইউনাইটেড স্টেট, এইভাবে চার্জ দিয়ে যেগুলো আসবে ওরকম 5টাতে আপনি করবেন, সাইন আপ করবেন। 5টাতে সাইন আপ করে ওই 5টাতে লিংক বিল্ডিং করবেন। আচ্ছা ঠিক আছে? জি লিংক বিল্ডিং করলে ওখান থেকে লাইভ লিংক নিয়ে তাকে দিবেন, লাইভ লিংক। আচ্ছা ঠিক যদি আছে অ্যাপ্রুভ হয় সাথে সাথে হবে, না হলে 3-4 স্ক্রিনশট ঘন্টা পরে হয়, অ্যাপ্রুভ হয়। হ্যাঁ, হ্যাঁ অবশ্যই লাইভ লিংক দিবেন সবগুলা। লাইভ লিংক আচ্ছা দিয়া তারপর হচ্ছে তাকে 50টা কাজ করে জমা দেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে আর্টিকেল সাইট, ফোরাম সাইট, অ্যান্সার সাইট এগুলাতে 5টা করে 20টা দিবেন, আর ইউটিউবে 20টা, ইউটিউবে তার ইয়েতে দিবেন কমেন্টিং। আগে দিবেন এগুলা ফোরাম আর্টিকেল, উপরে দিবেন এগুলা, আর নিচে দিবেন ফেসবুক আর ইউটিউবের লিংক। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এটা করে আপনি জমা দেন। আপনি যদি এগুলা করতে করতে সময় চলে যায়, হ্যাঁ তাহলে আপনি সময়ের আগে কাজটা জমা দিয়ে দিবেন 1-2 ঘন্টা আচ্ছা থাকতে। এরপর যদি কাজ কিছু বাকি থাকে, হ্যাঁ আপনি করে ওই শীটে জমা দিয়ে দিন। ওই আচ্ছা শীটের ঠিক লিঙ্কটা জমা দিলে আপনি যদি 2-3 ঘন্টা সময় লাগে আরো বেশি, হ্যাঁ 2-3 ঘন্টার মধ্যে কাজটা করে ওখানে জমা দিয়েন, কোনো সমস্যা নেই। বুঝতে পারছেন? জি বুঝতে পারছি বায়ার যখন দেখবে, বায়ার কি একদিন পরে দেখে না 2 দিন পরে দেখে না সাথে সাথে দেখে? সাথে সাথে দেখলে তো তখনই দেখে অ্যাপ্রুভ করে দিবে। আর যদি 1-2 দিন পরে দেখে, তাহলে আপনি ওই সময়টুকুতে কাজ করে দিলে ওনার কাজটা পারফেক্ট হবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে আপনাকে 5 স্টার দিবে, ভালো কমেন্ট দিবে। হ্যাঁ, এই জন্য যেহেতু এটা আপনার প্রথম কাজ, সেহেতু কাজটা আপনি খুব ভালো করে করে তারপরে জমা দেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে আর কখনো এই কাজ না শিখে, পোর্টফোলিও তৈরি না করে, স্যাম্পল তৈরি না করে কখনো গিগ পাবলিশ করবেন না। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে তাহলে এরকম বিপদে পড়তে হবে, আজকে যেটা করছেন আর কি। আচ্ছা ওকে, ঠিক আছে, আমি আপনাকে স্টপ করে দিচ্ছি। আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। তারপর হচ্ছে মোহাম্মদ আবুল কালাম। হ্যাঁ ভাই, আমার ফাইবার অ্যাকাউন্টটা চেক করে দেন। হ্যাঁ, আবুল কালাম আজাদ, আপনি স্ক্রিনশট করেন। হ্যাঁ, আবুল কালাম আজাদ বলেন, মাউজ অ্যাপ্রুভাল দেন। হ্যাঁ, আবুল কালাম শুনতে পাচ্ছেন? হ্যালো,
হ্যাঁ আবুল কালাম আজাদ, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো। আবুল কালাম বলেন, আপনি কি দেখাবেন? প্রোফাইল? আচ্ছা ঠিক আছে, ওকে। আপনার ছবি ঠিক আছে, ডিজিটাল মার্কেটার, ইউটিউব এক্সপার্ট, ফেসবুক মার্কেটার, হ্যাঁ ঠিক আছে, ওকে। তারপর হচ্ছে আই এম এসইও প্রফেশনাল এন্ড ডিজিটাল মার্কেটার, তারপরে ইউটিউব এক্সপার্ট, ফেসবুক I complete long training from digital marketing from Outsourcing Institute. I joined many practical program. I can any work with responsibility. ঠিক আছে, আমি ঠিক করে দিচ্ছি। I am SEO professional and digital marketer. পুলিশ স্টাফ। তারপরে marketer, TER, digital marketer। তারপর হচ্ছে expert in Facebook 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 marketing, YouTube, YouTube marketing, link, Google top ranking, Google top ranking। আর তো লেখা যাচ্ছে না। LinkedIn, আবুল কালাম আপনি মাউস ধরিয়েন না, আপনি ছেড়ে দেন। এখানে তো এত লেখার দরকার নেই। ঠিক আছে, আপনার লেখার উপর গুগল টপ ranking। ওকে ঠিক আছে।
হ্যাঁ ঠিক আছে, তাহলে আপনি গিগ তৈরি করেন, গিগ তৈরি করে দেখান। হ্যাঁ ওকে, আমি আপনাকে স্টপ করে দিচ্ছি। তারপর আসেন মিজানুর রহমান, প্রোফাইল চেক। হ্যাঁ মিজানুর রহমান, আপনি স্ক্রিন শেয়ার করেন। মিজানুর রহমান, হ্যালো। হ্যাঁ মিজানুর রহমান, আপনি স্ক্রিন শেয়ার করেন। জি জি। জি ভাই, হ্যালো হ্যালো হ্যালো। জি ভাই, শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। প্রোফাইলটা একটু চেক দিতেন ভাই। জি। আয়ুব ভাইকে দেখাইছিলাম নি, মবিন ভাইকে, হ্যাঁ উনি একটু কারেকশন করতে বলছিল ওই ছবিটার ডেসক্রিপশনে। তো কারেকশন করছেন? হ্যাঁ করছি। এখন ছবি ঠিক আছে না? হ্যাঁ এখন ছবি ঠিক আছে, কিন্তু উনি কি আপনাকে এসইও এক্সপার্ট এটা এটা দিতে বলছেন? হ্যাঁ এটা দিতে বলছিল। এসইও এক্সপার্ট দিতে বলছে না? আমি দিয়েছিলাম যে ডিজিটাল মার্কেটার, সোশ্যাল মিডিয়া এক্সপার্ট, লিংক বিল্ডার। আগে ছিল কি? ডিজিটাল মার্কেটার, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, তারপর লিংক বিল্ডার। হ্যাঁ পরে উনি বলছে এসইও এক্সপার্ট দিতে না? উনি বলছে যে এসইও প্রফেশনাল দিতে পারেন। আর আপনিই বলছিলেন মনে হয় যে সোশ্যাল মিডিয়া ম্যানেজার আপনি দিতে বলছিলেন। আচ্ছা আপনি আর আমার ওই পুরাতন আইডি ছিল যে এটা আপনি ডিলিট করে দিতে বলছিলেন, 15 সালের আইডি, পরে ওইটা ডিলিট করে দিয়ে এটা আবার নতুন খুলছি। তো নতুন করে খুলছেন না? জি জি। এক নামে দুইটা করলেন নাই তো? না না না, দুইটা না, ওইটা ডিঅ্যাক্টিভ করে দিছি আগেরটা। ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমাকে মাউসের প্রোফাইল দেন। টাইটেলে ডিজিটাল মার্কেটার দিলে এসইও দেওয়ার দরকার নাই। হ্যাঁ তাহলে সোশ্যাল মিডিয়াটা দিয়ে দিব, সোশ্যাল মিডিয়া ম্যানেজার। সোশ্যাল মিডিয়া দিয়েন না, ডিজিটাল মার্কেটার, ফেসবুক মার্কেটার, ইউটিউব এক্সপার্ট, এই তিনটা দিন। ঠিক আছে? তাহলে মার্কেটার দুইবার হয়ে যায় না? দুইবার হোক, তাহলে দেন এসইও প্রফেশনাল, ফেসবুক মার্কেটার, ইউটিউব এক্সপার্ট। ইউটিউব। হ্যাঁ এসইও প্রফেশনাল দিবেন, ফেসবুক মার্কেটার, ইউটিউব এক্সপার্ট, এই তিনটা দিবেন। হ্যাঁ ঠিক আছে ভাই। ওকে। আর প্রোফাইল গিগ এগুলা একজনকে দেখাবেন, এতজনকে দেখাইলে এতজনকে দেখানো ঠিক না, বুঝতে পারছেন? জি জি। একজনকে দেখাবেন। এটা তো উনি দেখছে না? উনি এখান দিয়ে একটু মাঝখান দিয়ে একটু কারেকশন করতে বলছিল। ঠিক আছে কারেকশন করছেন, আর দেখতে হবে না। হ্যাঁ ঠিক আছে, গিগ তৈরি করছেন? গিগ ড্রাফট আছে, কমপ্লিট হয়নি, কমপ্লিট করলে দেখাবো। হ্যাঁ ঠিক আছে, ব্যানার তৈরি করেন না এখন না গিগের? ব্যানার আগেরটাতে দিছিলাম যে, এজন্য ওইটা রিমুভ করে দিয়েছি, কারণ আগের ফাইবারে যে ছবিটা দিছি এটা দ্বিতীয়বার দেওয়ার পরে ব্লক করে দিয়েছে ছবিটা আর কি, রিমুভ
করে দিছে ওরা। এই জন্য আগের ব্যানারটা দিই নাই, যে আগের ব্যানারটা না দিয়ে নতুন করে ব্যানার দিব। অবশ্যই অবশ্যই নতুন করে ব্যানার তৈরি করে দেন। হ্যাঁ জি ঠিক আছে, ব্যানার তৈরি করে তারপর আবার দেখেন। হ্যাঁ আচ্ছা ভাই, ওকে ঠিক আছে। ওকে। তারপর আসে নাজমুল, প্রোফাইল চেক। হ্যাঁ নাজমুল, আপনি স্ক্রিন শেয়ার করেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ নাজমুল বলেন। হ্যাঁ ভাই, আমার প্রোফাইলটা একটু যদি দেখে দিতেন। ছবি ঠিক আছে, চলবে। এসইও প্রফেশনালের পিটা বড় হতে হবে। হ্যাঁ সোশ্যাল মিডিয়া মার্কেটার, লিঙ্ক বিল্ডার এন্ড লিঙ্ক বিল্ডার। দুইবার কেন? লিঙ্ক বিল্ডার একবার কেটে দিন। হ্যাঁ ওকে ওকে ওকে। আর প্রফেশনালের পিটা, মিডিয়ার এমটা, এই দুইটা বড় করে দিন। ঠিক আছে। ওকে। তারপরে মাউজার টেবিল দেন। I am SEO professional and digital marketer. I am expert in Facebook marketing, YouTube marketing, digital marketer. এখানে ফুল স্টপ দিবেন, কমা না। হ্যাঁ ওটা একটা সেন্টেন্স। ওকে। In building, graphic design, video editing and content making. I complete a long training from Outsourcing Institute on total digital marketing and attend many practical projects. I can promote any business or product service millions of people worldwide to the targeted customer. Any company can make a very good profit and create very attractive and effective web content to promote any business. I work full-time responsibility because it's my only profession. Thank you. ঠিক আছে। তারপরে ফেসবুক স্কিল, ওকে, এডুকেশন। ঠিক আছে, তাহলে আপনি গিগ তৈরি করেন, গিগ তৈরি করে আমাদেরকে দেখান। হ্যাঁ ওকে ওকে ঠিক আছে নাজমুল। ওকে সরি। আপনি একটু ফেসটা স্টপ করে দেন। নাজমুল জি আপনি ফেসটা স্টপ হয় না? হচ্ছে না তো।
হ্যাঁ, তারপর আসেন জহিরুল ইসলাম, প্লিজ চেক মাই গিগ। হ্যাঁ, জহিরুল ইসলাম, আপনি স্ক্রিন শেয়ার করেন। হ্যালো, হ্যাঁ জহিরুল ইসলাম। হ্যাঁ জহিরুল ইসলাম, শুনতে পাচ্ছেন? জহিরুল ইসলাম, তারপর আসেন মোশাররফ, প্লিজ চেক মাই প্রোফাইল এন্ড গিগ। হ্যাঁ মোশাররফ, আপনি স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ মোশাররফ, বলেন। কে শেয়ার করছে? জহিরুল ইসলাম? জামিনুল ইসলাম ভাই। হ্যাঁ জামিনুল ইসলাম। জি ভাই, আমারটা ছেড়ে গেছিলেন তাই শেয়ার করলাম। আপনাকে তো অনেকবার ডাকা হয়েছে, তখন আসেন নাই কেন? না ভাই, ওটা আমি না। আপনি এই যে আব্দুল, আমাকে না ভাই। আবুল কালাম আজাদ। হ্যাঁ হ্যাঁ, এই যে আমারটা তার নিচেরটা ভাই, 1643। আপনাকেই তো ডাকছিলাম আমি, জহিরুল ইসলাম বলে ডাকছিলাম। ও জামিনুল ইসলাম, আমি তো বুঝতে পারিনি, এই জন্য আমি শুনতেছি কিন্তু। ঠিক আছে, আপনি দেখান। এই যে ভুল করে এই গিগটা পাবলিশ করে লাইছি ভাই। পাবলিশ করছেন, কোনো সমস্যা নেই। আচ্ছা দেখেন, অ্যাক্টিভ করেন। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, প্রোফাইল সেটআপ এন্ড ইন্টারগেশন। হ্যাঁ ঠিক আছে। I will create, design and optimize Facebook business page. Expert service Facebook business page. Excellent design and logo and banner. Website rank and location setup. Create post with video and animation with perfect article on page of page SEO. ঠিক আছে, একটা নিচে নামেন। A professional Facebook business page is very important for any business. You can promote your business to targeted customer by a page. Also, আগে একটা স্পেস দিবেন। Also can increase your business sell more the 5 times. I can create professional Facebook page perfectly. I have complete 6-month social media marketing course from Outsourcing Institute. There I learned to work perfectly. Beside, I have practical many life project and save many buyer. Professional looking, the business page excellent design with logo and banner, website link and location setup, create post with video and animation on page of page SEO, make post, reboot chat, advanced 5 and 20 post, all type keyword setup. My service specialty monthly 2-month guarantee on time delivery. হ্যাঁ ঠিক আছে। 2-month guarantee কি? 2 মাসের মধ্যে যদি কোনো সমস্যা হয় আমি ওটার আবার কাজ করে দেবো, এরকম একটা কিছু। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে। তারপরে প্রাইসিং এ যান। এটা ঠিক আছে ভাই, এটা আন্ডারলাইন করা হয়েছে এটা। হ্যাঁ এটা ঠিক আছে, চলবে। প্রাইসিং এ যান। হ্যাঁ 15, 25, 50। 2, 3,
4 দিন, ঠিক আছে। তারপর ট্যাগ গুলো দেখি। কি ভাই? ট্যাগ নিচে যান, ফেসবুক পেজ, বিজনেস পেজ, ফ্যান পেজ, এফবি পেজ, যেটা আসেনি ওটা ডিলিট করে অন্য একটা দিয়ে, হ্যাঁ ওটা ডিলিট করে অন্য একটা দিয়ে দিব। হ্যাঁ, যেন 5টায় আসে। ভাই এই যে এখানে হ্যাঁ বলেন। আমার এই লোগোটার চেয়ে আমার ভালো লোগো আছে, কিন্তু এটা আমি আর অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে দেখে আমি চেঞ্জ করতে পারতেছি না। যদি চেঞ্জ করে দিতেন, আমার অন্য লোগো আছে, একটু দেখাই আপনি। আপনি অন্য লোগো দেখাইতে হবে না, গিকটাকে পজ করেন, পজ করে তারপরে হচ্ছে আপনি কোথায় কোথায় ক্লিক করবো ভাই? পজ করার জন্য হ্যাঁ, আপনার মতো মাউজার টুল দেন। এডিটে নাকি এখানে? না না, মাউজার টুল দেন। ঠিক আছে, আপনি ছেড়ে দেন। জি ভাই, ছেড়ে দিচ্ছি। গিগ পজ করার জন্য গিগে যাবেন, হ্যাঁ ওকে। অ্যাক্টিভের গিগটা না, হ্যাঁ হ্যাঁ এই মাথায় ক্লিক করবেন, ক্লিক করে এই যে পজ, হ্যাঁ এখন পজে চলে আসবে, আসছে না? হ্যাঁ। আবার এটাকে এখন কারেকশন করবেন ইচ্ছা মতো, যা যা আচ্ছা, কারেকশন করার দরকার করবেন, করে এই মাথায় ক্লিক করবেন। এটাই নিয়ে যে এডিট করতে হবে ভাই? হ্যাঁ, এখানে এই অবস্থায় থাকা অবস্থায় এডিট করবেন, করে তো ভাই আমার যদি এডিট করা আছে যেটা, সেটা আনতে পারবো না ভাই? আমার কথাটা শেষ করতে দেন একটু। ওকে ওকে। এডিট করার পরে এই মাথায় ক্লিক করে এখানে অ্যাক্টিভ করে দিবেন, হ্যাঁ হ্যাঁ। এবার বলেন আপনি কি বলতে চান? আমি বলতে চাইছিলাম আমার যেটা এডিট করা আছে অলরেডি, ডাউনলোডসে আছে যেটা, সেটা পিসি থেকে আনতে পারবো না এখানে? বললাম তো, আপনি এখানে রেখে ইচ্ছা মতো যা খুশি তাই করতে পারবেন। ও তাহলে ভাই কি করতে চান বলেন, কি এডিট করতে পিসি থেকে, ও নাম পিসি থেকে আনবো, পিসিতে আছে, মানে ডাউনলোডসে আছে আমার ফাইলে। আপনি ব্যানারে কাজ করবেন? না, ওটা কাজ করা আছে অলরেডি, ওটা আমি আনতে চাচ্ছি। মানে যেখানে ওই যে পিকচার বা ছবি থাকে কম্পিউটারে, সেখানে আছে অলরেডি আর একটা করা অলরেডি, সেটা আমি আনতে চাচ্ছি। সেটা কি ক্যানভা ডিজাইনে আনবেন, ক্যানভাতে? না, অলরেডি করা আছে আমার, সেভ করা আছে ক্যানভা থেকে। আপনি কি এখন এই ব্যানারটা অন্য একটা ব্যানার দিবেন এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা টোটালি সরাই দিয়ে আমি অন্য একটা দিব, সেটা রেডি করা আছে আমার পিসিতে। আপনি সেটা আপনি মূল কথা বলবেন, ভাই আমি ব্যানার চেঞ্জ করব, এটা বললেই তো হয়। হ্যাঁ হ্যাঁ এটা ডাইরেক্ট বলবেন যে আমি ব্যানার চেঞ্জ করব, এই এডিটে ক্লিক করে, হ্যাঁ হ্যাঁ। এডিটে ক্লিক করে আপনি আসেন গ্যালারিতে, ওকে। গ্যালারিতে আইসা আপনি ব্যানার চেঞ্জ করবেন, এই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই ব্যানারটা ডিলিট করে দেন। ওকে। তারপরে আবার এই ব্রাউজে ক্লিক করেন, এখন বলেন কোনটা দিবেন? এটা এইটা অথবা এইটা ভাই, এইটাই। এটা হ্যাঁ, আরে পারে ডানেরটা ভাই, এটা না না ডানেরটা, ওর ডানেরটা, ওর ডানে যেটা ছিল প্রথম তো ওইটাই দেখাইছিলেন। মাউস একবার ধরতে কথা আর মাউসের সাথে মিলিচ্ছে না, আগে পরে হচ্ছে, এজন্য। এটা না? হ্যাঁ। ওকে, এখন সেভ দিবেন, হ্যাঁ ওই তো সেভ উপরে চলে যাচ্ছে ভাই। এখন কি আর কোনো কারেকশন নাই, শুধু এটাই? শুধু এটাই। আর ওই যে লেখা যেটা দেখলেন এর মধ্যে একটা জায়গায় পেজ দিতে বললেন, আর কোনো সমস্যা আছে কিনা এটা তো আমি আর বুঝতেছি না। না, ঠিক আছে, এখন আপনি ওইটা ঠিক করে দিয়ে তারপরে আপনি ওই আমি যেভাবে অ্যাক্টিভে দেখাইছি ওইভাবে অ্যাক্টিভ করে দিলে হবে, হ্যাঁ ওকে ভাই। ওকে ঠিক আছে, আমি আপনাকে স্টপ করে দিচ্ছি। ওকে। ওকে। হচ্ছে কেন?